এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপির ভেতর চরম গ্রুপিং, প্রধানমন্ত্রীর সামনেই চরম হট্টগোল, জুলাই সনদ গণভোট নিয়ে সংসদ উত্তাল, খেলা ঘুরিয়ে দিল জামায়াতের এমপি। আরও জানাবো, ধর্ম অবমাননা করায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নতুন সরকার এলেই প্রথম কয়েকটা মাস সাধারণত শান্ত কাটে। মানুষ আশা নিয়ে অপেক্ষা করে, ছোটখাটো ভুল ত্রুটি নেয় সহজভাবে। কিন্তু এবার বিএনপি সরকার আসার পর দৃশ্যপট একেবারেই বদলে গেছে। মাত্র 2 মাসের মাথায় তারা এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেগুলা শুধু বিরোধী দল নয়, নিজেদের দল, সুশীল সমাজ সবার ভেতরেই অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। বেশ কজন মন্ত্রী এমপি পর্যন্ত প্রকাশ্যে সরকারের সমালোচনায় মুখ খুলেছেন। কথায় কথায় সরকারের পতন নিয়ে হিসেব নিকাশ শুরু হয়ে গেছে। এখন তাই একটু খোলাখুলিভাবেই দেখা যাক কেন এত দ্রুত এই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ফ্যাক্ট, লজিক আর ভেতরের খবর মিলিয়ে যদি দেখা যায় তাহলে স্পষ্ট, জুলাই সনদ ও গণভোট নিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কেউ রাখেনি। ব্রুশ করে উড়িয়ে দিয়েছে বলেই তরুণ সমাজ থেকে শুরু করে অনেকেই আরেকটা গণ অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করছে। এমনকি খোদ বিএনপির নেতারাও এখন হাসিনা সরকার পতনের দিনগুলোর সঙ্গে নিজেদের বর্তমান পরিস্থিতির অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন। আগে দেশ বিদেশে পরিচিত আলোকচিত্রী আর নাগরিক সমাজের নামকরা ব্যক্তি ডক্টর শহীদুল আলমের কথাই ধরুন। গত 15 বছর ধরে হাসিনা সরকারের কড়া সমালোচক ছিলেন শহীদুল আলম। অথচ এখন নতুন সরকার গঠনের মাত্র 2 মাস যেতে না যেতেই ওই প্রেস ক্লাবে দাঁড়িয়ে তার যতটা ক্ষোভ আর হতাশা দেখালেন, তারপর সরকারের রাতের ঘুম হারাম হওয়াটা অস্বাভাবিক নয়। শহীদুল আলম সোজা সাপটা বললেন, আপনারা আমাদের কাছ থেকে অন্যরকম কিছু আশা করেছিলেন, প্রচার করেছেন, মানুষ তাই আগের সরকার চাইল না, আপনাদের ভোট দিল। এখন প্রতারণা করবেন না, বিশ্বাস রেখেই তো সুযোগ দিয়েছি, কথা রাখার চেষ্টা করুন। আরেক ধাপ এগিয়ে তিনি বললেন, যদি কথা না রাখেন, মানুষ চাইলে আগের এত ক্ষমতাশালী সরকারকে যেমন নামিয়েছে আপনাদেরও নামাতে পারবে। খেয়াল করে দেখুন, সরকার আসার 2 মাসের মাথায় যদি শহীদুল আলমের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সরকারের পতনের হুমকি দিতে বাধ্য হন, তখন আসলেই বুঝতে হবে কি কঠিন সময় পার করছে রাজনীতি। শুধু আবেগ নয়, শহীদুল আলম পুরো পরিস্থিতি দেখে সরকার জুলাই সনদের প্রতিশ্রুতি মানেনি, ক্ষমতা নিজেদের কাছে রাখার মানসিকতা দেখিয়েছে, এই কিছু কারণেই এমন কঠিন ভাষায় সতর্ক করেছেন। আবার বিএনপির এক সময়কার শুভাকাঙ্ক্ষী দেশবরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী বিদার আলা চৌধুরীও এখন একই সুরে বলছেন, মানে যে বুদ্ধিজীবী সমাজ এতদিন বিএনপির জন্য ঢাল ছিল, তারা মাত্র 2 মাসে পাল্টে গিয়ে আজ সরকারের বিরোধিতে দাঁড়িয়ে গেছে। আর খোদ বিএনপির ভেতরেই যখন দলের মন্ত্রী আর এমপিরা সরকারের ভুল আর পতনের কথা পরিষ্কার উচ্চারণ করেন, তখন তো সন্দেহ নেই নৌকাটা ডুবতেই বসেছে। শুধু বাইরে নয়, দলের ভেতরেও অজস্র ফাটল। এর সবচেয়ে বড় নজির শনিবার বনানীর এক হোটেলে আইসিসি বাংলাদেশের এক অনুষ্ঠানে। এখানে বর্তমান সরকারের পরিবেশ মন্ত্রী ও বিএনপির হেভিওয়েট নেতা আব্দুল আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে ছিলেন। নিজের বক্তৃতায় তিনি দারিদ্র্য আর বৈষম্য কমাতে রাজনীতি অর্থনীতির দ্বৈত ভূমিকার কথা বলেন। একদম খোলাসা জানালেন, ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয়, আবার ভালো অর্থনীতি ছাড়া সচেতন রাজনীতিরও নজির নেই। যখন এই দুয়ের অভাব হবে, মানুষ রাস্তায় নামবেই। অর্থাৎ এত কম সময়ে সরকার নিজের ভিতেই এইভাবে টালমাটাল তুলেছে, তা দেখলে একটু অবাকই লাগবে। তিনি সতর্ক করে যে বলেছেন, যদি রাজনীতি আর অর্থনীতিতে দরকারি পরিবর্তন না আসে, তাহলে জেন জির নেতৃত্বে আবার একটা গণ অভ্যুত্থান হতে পারে বাংলাদেশে। ভাবুন তো, একজন বর্তমান মন্ত্রী নিজের সরকারকে এমন খোলামেলা হুঁশিয়ারি দিচ্ছেন যে তরুণেরা আবার আওয়াজ তুলতে পারে। আব্দুল আল মিন্টু ঠিকই বুঝে নিয়েছেন, এই তরুণরা কোনো দলের পোষা নয়, তারা বুক পেতে গুলি খেয়েছে। হাসিনাকে বিদায় করেছে শুধু ক্ষমতার পালাবদল জন্য না, বরং বৈষম্যহীন একটা রাষ্ট্র চেয়েছিল। তারা চেয়েছিল জুলাই সনদের বাস্তবায়ন। কিন্তু সরকার যদি পুরনো লুটপাট আর ক্ষমতার রাজনীতিতে ফিরে যায়, তাহলে এসব তরুণরাও বিএনপি সরকারকে মুহূর্তের মধ্যে টেনে নামাবে, ভাববার সময়ও পাবে না। এই বিদ্রোহ শুধু বাইরে নয়,
দলের ভেতরেও ছড়িয়ে পড়েছে। ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন লালটু আজ একটা জবরদস্ত কথা বলেছেন, একটা পাঞ্চ লাইনের মতো। তিনি বলেন, যাকে তাকে রাজাকার বলেছিল বলে হাসিনার পতন হয়েছে, আর যাকে তাকে গুপ্ত জামাত শিবির বললে এই সরকারও পড়বে, বিএনপিও পড়বে। এই একটা বাক্যে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক খালা ধরা পড়ে। শেখ হাসিনা যেমন যে কোনো সমালোচককে রাজাকার বলে ঠোকাতেন, আজ বিএনপি সরকারও একইভাবে তরুণ অ্যাক্টিভিস্ট বা সাধারণ মানুষকে গুপ্ত জামাত শিবির বলে ট্যাগিং করছে। এটা সস্তা নোংরা পলিটিক্স, যার শেষ রক্ষা হয় না সেটা গ্রাসরুটস থেকে উঠে আসা নেতারা বেশ ভালো জানেন। এই অস্থিরতা সংসদেও ছড়িয়ে গেছে। আজ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী সরাসরি নিজের সরকারের যোগাযোগ মন্ত্রীর দিকে আঙুল তুলে বলেন, বর্তমানে মন্ত্রী একদম আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। ক্ষমতায় এসেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর কথা একদম পতিত স্বৈরাচারের মতো হয়ে গেছে। এটাতে দলেরই নেতারা বিরক্ত। আরও বড় নৈতিক বিদ্রোহ হয়েছে বিএনপির তরুণ এমপি ব্যারিস্টার নওশাদ জামিল সংসদের লিখিত বক্তব্য দিয়ে বলেন, যে দল ঘুমের আইনের শিকার হয়েছে 15 বছর, সেই দল ক্ষমতায় এসে ঘুমের আইন বাতিল করতে চায়। এটা তো চরম হঠকারিতা। নওশাদ বুঝতে পেরেছেন, এই আইন বাতিল করলে বিএনপিকে ইতিহাস কখনো ক্ষমা করবে না। জামাতে ইসলামের এমপি ব্যারিস্টার আরমানও আজ সংসদে একইভাবে বলেন। তার কথা শুনে অনেক এমপির চোখে পানি চলে আসে। তো সব ঘটনাগুলো পাশাপাশি রাখলে পরিষ্কার একটা চিত্র উঠে আসে। বিএনপি সরকারের পায়ের তলায় এখন মাটি নেই। 209 সিটের বিশাল মেজরিটি আজ উল্টে তাদের সামনে অভিশাপ, কারণ ক্ষমতার অহংকারে তারা অন্ধ। এই সংকটের মূল কেন্দ্রবিন্দু একটা, জুলাই জাতীয় সনদ আর 70% মানুষের গণভোট অস্বীকার। নির্বাচনের আগে বিএনপি তা মেনেছিল। ক্ষমতায় আসার পর 2/3 সংখ্যাগরিষ্ঠের দম্ভে জনগণের সরাসরি রায়কে সোজা ভাষায় বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। তারা ভুলে গেছে, নতুন বাংলাদেশ কোনো রিজিড পুরনো সংবিধান দিয়ে তৈরি হয়নি। এটা 5 আগস্টের গণ অভ্যুত্থান আর জুলাই সনদের স্পিরিট থেকে এসেছে। আজ সুশীল সমাজ, তরুণ প্রজন্ম, রাজপথের যুদ্ধ করা জনতা, এমনকি বিএনপির বিবেকবান নেতারাও এক মোহনায় এসে দাঁড়িয়েছে। সবার বার্তা একটাই, জনগণের সঙ্গে প্রতারণা করবেন না। বিএনপি যদি মনে করে তারা ঘুম আইন বাতিল করে জুলাই সনদের কথা বেমালুম ভুলে তরুণদের ট্যাগিং করে ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে পারবে, তাহলে তারা হাসিনার থেকেও বড় ভুল করেছে। শহীদুল আলম, ডক্টর ইউনুস, বিশ্বখ্যাত মানুষরা যখন সতর্ক করছেন, তখন সরকারের উচিত ভুল স্বীকার করে পুরোপুরি সনদের বাস্তবায়নে ফিরতে। আর যদি না ফেরে, যদি তারা গণভোটকে পাত্তা না দেয়, তাহলে মিন্টুর মতো মানুষের ভবিষ্যৎবাণী সত্যি হতে বাধ্য। আরেকটা জেনজির নেতৃত্বে গণ অভ্যুত্থান আসাটা এখন সময়ের ব্যাপার। তখন বর্তমান সরকারের পতন হবে নিশ্চিতভাবে, একদম অপমানজনকভাবে। আপনার কি মনে হয়, মাত্র 2 মাসেই সরকার বিরোধী এই দেশ জুড়ে ক্ষোভ এবং দলের ভেতরের বিদ্রোহ, এটা সত্যিই না শুধু কথার কথা? বিএনপি শেষ পর্যন্ত জুলাই সনদ মানতে বাধ্য হবে, নাকি বেখেয়াল দম্ভ নিয়ে নিজের পতন দেখবে? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।